ধরে নিই যে আমার কাছে 4টি জাদুকাঠি আছে। তো এই জাদুকাঠিগুলো আমরা এই ভগ্নাংশ অনুসারে ভাগ করে আলাদা করে রাখবো। তো 5/2 মানে কি? 5/2 মানে হচ্ছে এই হর 5 বলতেছে যে ওরে জাদুর কাঠি তুমি 5 ভাগে ভাগ হও। হর 5 মানে কি? হর মানে হচ্ছে কোনো জিনিসকে কাঠি হোক, রুটি হোক সেগুলোকে তত সংখ্যক ভাগে ভাগ করা। যেমন এখানে হর 5 মানে 5 ভাগে ভাগ করছে জাদুর কাঠিকে, 3 মানে 3 ভাগে ভাগ করছে, 7 মানে 7 ভাগে ভাগ করছে। আর লব 2 বলতেছে যে আমি এই অংশগুলো থেকে 2টি অংশ আমি নেব। তাহলে লব 2 মানে হচ্ছে সে 2টি অংশ লইবে। লব মানে লওয়া। ঠিক আছে? লব মানে লওয়া। মনে রাখবেন হর মানে ভাগ করা আর লব মানে হচ্ছে সেই ভাগগুলো থেকে অংশগুলো থেকে এই তত অংশ লব যত হবে তত অংশ নিয়ে যাওয়া। তাহলে 5/2 মানে হচ্ছে এই কাঠি থেকে 2টা অংশ এতটুকু। আর 3/2 মানে হচ্ছে জাদুকাঠিকে 3 ভাগ করলাম, 3টা অংশ 1, 2, 3টা অংশ, সেখান থেকে 2টা অংশ। তাহলে এবার বলুন কোন অংশটা বড়? অবশ্যই 3/2 এটা বড় না? এটা থেকে বড়। তাহলে বোঝা গেল আমরা নিজের চোখে দেখতে পেলাম যে লব সমান হওয়ার পর যদি হর ছোট হয় তাহলে ভগ্নাংশ বড় হয়ে যায় আর হর বড় হলে ভগ্নাংশ ছোট হয়ে যায়। তার মেইন কারণ হচ্ছে হর যত বেশি হয় ভগ্নাংশ তত ভাগে ভাগ হয়। যত বেশি ভাগে ভাগ করবে ততই ভগ্নাংশ ছোট হয়ে যায়, তাই না? অতএব বুঝতে পেরেছেন আশা করি যে হর ছোট হলে ভগ্নাংশ বড়, হর বড় হলে ভগ্নাংশ ছোট হয়ে যায়। তাহলে এই দুটি ভগ্নাংশের মধ্যে এটি ছোট, এটিকে বাদ দিয়ে দিচ্ছি আর এটি বড়, এটিকে আমরা রেখে দিচ্ছি। এটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ। দেখি সর্বশেষ কে বড় হয়ে যায়। এবার দেখি আর কি কি নিয়ম আছে। দেখতে পাচ্ছি আমরা এই দুটি ভগ্নাংশের 7/3 আর 7/5 মধ্যে হর সমান। আর মনে রাখবেন দুটি ভগ্নাংশের যদি হর সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ আর যে ভগ্নাংশের লব ছোট সেটি ছোট ভগ্নাংশ। এবার আমরা বিষয়টি নিজের চোখে দেখে বোঝার চেষ্টা করব। তাহলে বলুন তো কোনটি বড়? অবশ্যই এই 7/5 অংশটি এটি বড়। তাহলে বোঝা গেল দুটি ভগ্নাংশের যদি হর সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় হবে সেটি বড় ভগ্নাংশ, লব ছোট হলে সেটি ছোট ভগ্নাংশ। তাহলে এই 7/3 আর 7/5 থেকে এটি ছোট আর এটি হলো বড় ভগ্নাংশ, তাই না? তাহলে শেষ পর্যন্ত এই দুটি বাদ গেল আর এই দুইটি টিকে গেল। এবার এই দুটির মধ্যে যে বড় হবে সেই চ্যাম্পিয়ন হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার এখানে আবার আরেকটি নিয়ম। কারণ দেখতে পাচ্ছি আমরা এই দুটি ভগ্নাংশের লব ও পরস্পর সমান না, হরও সমান না। তাহলে কি করতে হবে? এবার নিয়ম হচ্ছে যে আমরা কোণাগুণি গুণ করব। এই লব দিয়ে এই হর 7 কে গুণ করব। তাহলে হবে 7 দুগুণে 14 আর এই লব দিয়ে এই 3 কে গুণ করব হবে 3 5 15। এই লব 5 থেকে 15 এসেছে। যেহেতু 15 বড় তাহলে অবশ্যই 7/5 বড়।